হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের সবার খুব কাজে আসবে। চালের মধ্যে পোকা খুব তাড়াতাড়ি ধরে যায়, কারণ চাল মিষ্টি প্রকৃতির হয়ে থাকে। আর এরকম ধরনের গোবিন্দভোগ বা আতপ চাল বা বিরিয়ানি চালের ইউজ আমরা খুব কমই করে থাকি, যার ফলে কি হয়, চালটা বেশ অনেক দিন থাকার ফলে চালে পোকা ধরে যায়। আর সেই পোকাগুলো বাছতে বা পরিষ্কার করতে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায়। রোদের মধ্যে রাখলে তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু রোদ না থাকলে কি করবেন, তারই একটি দারুণ উপায়। এখানে আমি নিয়েছি একটা গ্লাস, আর সেই গ্লাসটাকে চালের কন্টেনারের মাঝ বরাবর এইভাবে করে একটু ভেতরের দিকে চেপে রেখে দিতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, এখানে আমি নিয়েছি ভিনিগার, হোয়াইট চাইনিজ ভিনিগার একটু গ্লাসের মধ্যে ঢেলে তারপরে আমি কি করব, কন্টেনারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো। আর এইরকমভাবে ঢাকনাটাকে বন্ধ রাখার পরে 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দিতে হবে। তাহলে দেখবেন ভিনিগারের গন্ধের চোটে যত পোকা থাকবে সব ওপরে উঠে আসবে, চালের ওপরে উঠে আসবে, বা দেখুন কন্টেনারের এই ধারে ধারে লেগে থাকবে। তারপরে খুব সহজেই সেই পোকাগুলোকে আপনারা চাল থেকে বের করে পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি আপনার বাড়িতে রোদ থাকে, রোদে রেখে দিলেও এই কাজটি হবে। আর যদি রোদ না থাকে তাহলে এই টিপসটি আপনারা করবেন। তবে আমি আপনাদের আরেকটি উপায়ও বলে দেবো, সেটাও আপনাদের খুব কাজে আসবে। যখনই আপনারা বাজার থেকে চাল আনবেন, কিনে আনার পরে 3 থেকে 4টি শুকনো লঙ্কা এইভাবে ভেঙে যদি চালের মধ্যে মিশিয়ে রেখে দিতে পারেন, বিশ্বাস করুন বন্ধুরা, চালের মধ্যে কখনোই পোকা ধরবে না। চাল আপনারা 1 বছর বা 6 মাস রাখুন, তা সত্ত্বেও দেখবেন সেই চালের মধ্যে একটাও পোকা কিন্তু একদমই লাগবে না। তাই বন্ধুরা, বাজার থেকে চাল আনার পরে অবশ্যই আপনারা এই কাজটি করবেন, তাহলে এত ঝামেলা করার কোনো প্রয়োজনই পড়বে না। আশা করছি এই টিপসটিও আপনাদের খুব কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, প্রায় সময় এরকম হয়ে থাকে, আমরা দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, যার ফলে কি হয়, দুধটা উতলে পড়ে যায়। উতলে পড়ে যাওয়ার ফলে অনেক দুধ তো নষ্ট হয়েই যায়, তার সাথে সাথে দেখবেন কিচেন প্ল্যাটফর্ম বা গ্যাস স্টোভটাও নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায়। তাই বন্ধুরা, যখনই আপনারা দুধ গরম করতে বসাবেন, এমন কি করা যায় যাতে দুধটা উতলে না পড়ে। আপনারা এই কাজটিও করতে পারেন, যদি তেল লাগিয়ে দেন না দুধের বাসনের চারিপাশে, তাহলে দেখবেন দুধ উতলে পড়বে না। কিন্তু এখানে আমি আপনাদের একটা অন্য উপায় বলছি। এখানে নিয়ে নিতে হবে মাটির একটা প্রদীপ। মাটির প্রদীপটাকে কি করবেন, যখনই দুধ গরম করতে বসাবেন তখন প্রদীপটাকে দুধের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হবে, এতে আমাদের দুটো উপকার হবে। প্রথমত, বাসন থেকে দুধ উতলে পড়বে না, কারণ মাটির প্রদীপটা দুধের বাসনের তলায় গিয়ে একদম বসে যাবে, যার কারণে দুধ উতলে পড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে, মাটির যে একটা সুন্দর সুগন্ধ, সেই সুগন্ধ দুধের মধ্যে মিশে যাবে, যার কারণে দুধের যে একটা আষ্টে বিচ্ছিরি গন্ধ থাকে, অনেকেই কিন্তু দেখবেন গরুর দুধ খেতে পছন্দ করে না দুধের সেই আষ্টে বিচ্ছিরি গন্ধের কারণে। তো সেই আষ্টে গন্ধটাও কিন্তু দূর হয়ে গিয়ে মাটির একটা সুন্দর গন্ধ, মানে মাটির সুন্দর একটা সুগন্ধ দুধের মধ্যে থাকবে, যার ফলে দুধটা খেতে ভালো লাগবে। তাই বন্ধুরা, যখনই আপনারা দুধ গরম করতে বসাবেন, যদি মাটির প্রদীপ এভাবে করে রেখে দিন, তাহলে দেখবেন এরকম ধরনের সমস্যা আর হবে না। আশা করছি টিপসটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। প্রতিদিন রান্না করার পরে গ্যাস স্টোভের মধ্যে খাবার দাবার বা তেল পড়ে গিয়ে না গ্যাস স্টোভটা খুব তেল চিটচিটে বা নোংরা হয়ে যায়। আর যার ফলে আমরা প্রতিদিন গ্যাস স্টোভটাকে জল সাবান দিয়ে ভালো মতো করে ধুই, কিন্তু প্রতিদিন গ্যাস স্টোভটাকে জল দিয়ে ধোয়া উচিত নয়। গ্যাস স্টোভের পাইপের মধ্যে জল ঢুকে গিয়ে গ্যাস স্টোভটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই জল ছাড়াই আমরা গ্যাস স্টোভটাকে কীভাবে পরিষ্কার করব, তারই একটি দারুণ উপায়। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। হ্যাঁ বন্ধুরা, যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি সেই লবণই নিয়ে নিতে হবে। অল্প একটু লবণ এইভাবে করে গ্যাস স্টোভের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। যদি আপনাদের মনে হচ্ছে যে ডাল জাতীয় বা গ্রেভি জাতীয় কিছু জিনিস পড়েছে যেটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, লবণটা ছড়িয়ে না কিছুক্ষণ রেখে দেবেন। তাহলে দেখবেন সফট হয়ে গিয়ে সেই কঠিন থেকে কঠিন দাগও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যদি নর্মালি এভাবে নোংরা থাকে, সেক্ষেত্রে দেখুন একটা কাপড় নিয়ে এভাবে করে রাব করলে দেখবেন যত নোংরা বা তেল চিটচিটে সবই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। লবণের সাহায্যে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। লবণের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট, যার কারণে লবণ খুব সুন্দর পরিষ্কার করতে পারে যে কোনো জিনিসকে। তো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো করে আমরা কাপড়ের সাহায্যে রাব করলেই দেখুন গ্যাস স্টোভটা পরিষ্কার হয়ে যাচ্ছে। গ্যাস স্টোভটাকে ধোয়ার আর প্রয়োজন পড়বে না। এখানে তারপরে কি করতে হবে,
একটা কাপড়কে জলের মধ্যে ভিজিয়ে তারপর ভালো করে নিংড়ে এই ভিজে কাপড়ের সাহায্যে এবার আমি গ্যাস স্টোভটাকে ভালো মতো করে মুছে নেব, তাহলেই গ্যাস স্টোভটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাই গ্যাস স্টোভ পরিষ্কার করার জন্য বারবার জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। যদি খুব নোংরা হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা কিন্তু লবণ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের পরিশ্রমটাও অনেকটাই কমে যাবে। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। পুরনো মোজা নিয়েছি, দেখুন মোজাটা ফাটা। এবার আমরা পুরনো মোজার ইউজ কি করব, মোজাটাকে কিন্তু আমি ভালো করে ধুয়েছি। তো দেখুন মোজার ওপরের অংশটাকে আর নিচের অংশ দুটো অংশকেই আমাকে কিন্তু কাটতে হবে। তো আমি মোজার ওপরের অংশ যেখানে ইলাস্টিক লাগানো থাকে সেই অংশটা কেটে আমি আলাদা করে রাখছি, এটার ইউজ আমি পরে বলবো। তার আগে দেখুন মোজার নিচের অংশটাকে আমি কেটে নেব। কেটে নিলেই দেখবেন মোজার দুটো মুখ তৈরি হয়ে যাবে। এবার আপনারা হয়তো ভাবছেন এই মোজাটা দিয়ে কি করব। তো বন্ধুরা, আমাদের কাছে যে মিক্সি জারগুলো থাকে অনেক সময় কি হয় ঢাকনাটা লুজ হয়ে যায় বা ঢাকনার মধ্যে যে রাবার লাগানো থাকে সেটা কিন্তু লুজ হয়ে যায়। আর যার ফলে কি হয়, যখন আমরা এই মিক্সি জারের মধ্যে ঘি বানার জন্য মাখন তৈরি করি বা যে কোনো ধরনের স্মুদি বা পেস্ট তৈরি করি সেক্ষেত্রে কিন্তু সেগুলো গড়িয়ে পড়ে যায়, যার কারণে কি হয় গ্রাইন্ডারটা নোংরা হয়ে যায়, মিক্সি জারটাও নোংরা হয়ে যায়। তো তখন আপনারা কি করবেন, যদি মিক্সি জারের ঢাকনা লুজ থাকে সেক্ষেত্রে এইভাবে করে কাটা মোজাটাকে পরিয়ে দিলে যদি কোনো লিকুইড জিনিস পেশার সময় বাইরে বেরিয়ে আসে সেক্ষেত্রে দেখবেন এই মোজা অ্যাবজর্ব করে নেবে আর মিক্সার গ্রাইন্ডার বা মিক্সি জারকে নোংরা হতে দেবে না। তাই অবশ্যই আপনারা এই ট্রিকটি ফলো করবেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের কাজে দেবে, এতে করে আপনাদের কাজের পরিশ্রমটা অনেকটাই কমে যাবে। এবার দেখুন বন্ধুরা, আমরা যে জায়গায় মিক্সার গ্রাইন্ডারটাকে রাখি সেই জায়গায় কিন্তু তারটাও এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার ফলে কি হয় দেখতে খারাপ লাগে, কিচেনটা অগোছালো লাগে। তাই আমরা কি করব, এই তারটাকে সবসময় আমরা গুছিয়ে রাখবো। অনেক সময় কি হয় জল টল পড়ে গিয়ে না ওয়্যারটা নষ্ট হয়ে যায়। তাই এভাবে করে গুছিয়ে রাখার পরে এই যে মোজার যে ইলাস্টিক পার্টস যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে তারটাকে যদি বেঁধে দেওয়া যায় তাহলে দেখবেন তারটা এক জায়গায় গোছানো থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তাই পুরনো মোজার ইউজ আমরা এভাবে নিতে পারবো। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, কানের দুল পরতে আমরা কিন্তু সব মহিলারাই খুবই পছন্দ করি। তো এরকম ধরনের ঝুমকা বা হেভি কানের দুল যখন আমরা পরি সেক্ষেত্রে দেখবেন সেগুলো ভারী হওয়ার কারণে কানের যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা বড় হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কিন্তু এই ছিদ্রটা বড় হয়ে পুরোটাই কানটা ফেটে যায়। সেক্ষেত্রে কিন্তু কানের দুল পরা যায় না বা কানের দুল পরলেও কিন্তু দেখতে খারাপ লাগে। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ন্যাচারাল উপায় বলে দেবো, অপারেশন করার কোনো প্রয়োজনই পড়বে না, যার সাহায্যে এই ছিদ্রটি অনেকটাই ছোট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এখানে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট। অল্প একটু কোলগেট আমি আঙুলের মধ্যে বের করে নিয়েছি। আর তারপরে আমাদের আরেকটি জিনিসও নিতে হবে, সেটা হচ্ছে ট্যালকাম পাউডার। যে কোনো ট্যালকাম পাউডার নিলেই হবে, তবে কোলগেটের সাথে মিক্স করে ট্যালকাম পাউডারটা লাগাবো না, প্রথম কোলগেটটা লাগাবো তারপর ট্যালকাম পাউডারটা ওপর দিয়ে লাগাবো। ঠিক আছে, চলুন এবার দেখাই। তো এই যে দেখুন বন্ধুরা, কানের দুল যেখানে আমরা পরি সেই ছিদ্র সমেত যে আশপাশের স্কিনটা রয়েছে সব জায়গায় পেছন দিয়ে বা ওপর দিয়ে ভালো মতো করে কোলগেটটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন ওপর দিয়ে আমি পাউডারটা লাগিয়ে দিচ্ছি। আর এই কাজটি আপনাদের প্রত্যেক দিন রাত্রিবেলায় করতে হবে। প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি আপনাদের করতে হবে। আর একদিন দুদিন করলে হবে না, 1 মাস টানা করতে হবে, তাহলে আপনারা 100% রেজাল্ট পাবেন। কারণ কোলগেটের সাহায্যে আশপাশের স্কিনটা শ্রিঙ্ক হয়ে যায়, টাইট হয়ে যায়, যার ফলে কি হয় ছিদ্রটি ছোট হতে শুরু করে। এই কারণে দেখবেন আপনাদের ছিদ্রটি ছোট হয়ে যাবে, কারণ আমরা কোলগেট দিয়ে যখন দাঁত মাজি মাড়িগুলোকে আমাদের শক্ত রাখতে সাহায্য করে। তো এখানেও কিন্তু সেরকমই ওয়ার্ক করে। তারপর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটা ভিজে কাপড় দিয়ে কোলগেটটাকে কান থেকে মুছে নিন, তাহলেই দেখবেন বন্ধুরা দারুণ রেজাল্ট পাওয়া যাবে। তাই বন্ধুরা, এবার থেকে কানের ছিদ্র বড় হয়ে গেলে অবশ্যই আপনারা এই কাজটি করবেন, 100% রেজাল্ট পাবেন। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হতে পারে। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আমার ভিডিও কে কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।